আসসালামু আলাইকুম দর্শক, আমি দেওয়ান খালিদ মাহমুদ। আমার সাথে আছে জাহিদ ইকবাল। আজকে আমরা চলে এসেছি আমাদের তৃতীয় এপিসোডে, যেখানে আমরা কথা বলবো আনন্যাচারাল অফেন্স বা অস্বাভাবিক অপরাধ নিয়ে। জাহিদ ইকবাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো আনন্যাচারাল অফেন্স বা অস্বাভাবিক অপরাধ নিয়ে। তো এই আনন্যাচারাল অফেন্স বা সমকামিতা যেটাকে আমরা বুঝাই, ওইটা কি আসলে আপনি আমাদেরকে ব্যাখ্যাকৃতভাবে বলতে পারবেন? অবশ্যই এখানে অস্বাভাবিক অপরাধ মূলত কি, এটা নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয়, প্রথমত আমাদের এখানে স্পষ্ট ব্যাখ্যা বা ডিসপ্লে করা আছে যে পেনাল কোড 1860 ধারা 377, এখানে অস্বাভাবিক অপরাধ সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে। এখানে বলছে অস্বাভাবিক অপরাধটা কি। এখানে বলছে যে কোনো পুরুষ অথবা মহিলা বা কোনো পশু, এগুলো যে প্রকৃতিক যে নিয়ম আছে, এই প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে যদি শারীরিক সম্পর্ক করে থাকে বা করে, সেটাকে আমরা অস্বাভাবিক অপরাধ। এর পাশাপাশি আমরা এটাকে সমকামিতা হিসেবে আখ্যায়িত করতে পারি। আচ্ছা, তাহলে জাহিদ ইকবাল, আপনি বলতে চাচ্ছেন যে যদি একই লিঙ্গের কোনো মানুষ, যেটা পুরুষ হইতে পারে, নারী হইতে পারে এবং প্রাণীও হইতে পারে, যদি যৌন সঙ্গমে লিপ্ত হয়, তখন ওইটাকে আমরা সমকামিতা বলবো। তো পেনাল কোডের 1860 এবং সেকশন 377-এ এখানে কি কোনো শাস্তির বিধান দেওয়া হয়েছে? অবশ্যই এই আইনে ব্যাখ্যার পাশাপাশি এখানে বলছে কেউ যদি অস্বাভাবিক অপরাধ করে, আমরা অস্বাভাবিক অপরাধটাকে কনভার্ট করে সমকামিতায় নিয়ে গেছি। কেউ যদি এই অস্বাভাবিক অপরাধ করে থাকে, সেই ক্ষেত্রে শাস্তির বিধান হচ্ছে কি যাবজ্জীবন কারাদণ্ড প্লাস 10 বছর এখানে সশ্রম এবং বিনাশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। এখানে যে 3 ক্যাটাগরিতে পানিশমেন্টের কথা উল্লেখ আছে। আচ্ছা জাহিদ ইকবাল, সমকামিতা যেহেতু একই লিঙ্গের যৌন সঙ্গম, তো এইখানে যে শাস্তিগুলোর কথা বললেন, এখানে কি কোনো ভুল ত্রুটি বা এখানে কোনো ফাঁকফোকর আছে যে এখানে ছেলে বা মেয়ের জন্য কোনো আলাদা শাস্তিদণ্ড বিধান করা আছে, বা এখানে কোনো বৈষম্যের দিক তুলে ধরা যায়? না, আমরা এই আইনটা আলোচনা করার পরে যেটা বুঝতে পারলাম বা দেখছি, এখানে স্পেসিফিকভাবে যে পুরুষ করলে এমন অপরাধ কি মহিলা করলে এমন অপরাধ, এখানে স্পেসিফিকভাবে কিছু বলা নেই। এখানে যেই করুক, যেই সমকামিতার সাথে লিপ্ত থাকুক, তাদের ক্ষেত্রেই যে অপরাধের কথা উল্লেখ করা হয়েছে, সেই অপরাধটি প্রযোজ্য হবে। আচ্ছা জাহিদ ইকবাল, আমরা তো জানি ইসলামিক দিক থেকেও সমকামিতাকে টোটালি নিষিদ্ধ করা হয়েছে। এটা কি সত্যি বা কতটুকু সত্যি এটা না, অবশ্যই ইসলামিক প্রেক্ষাপটে সমকামিতাকে হারাম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কারণ এখানে প্রকৃতির যে নিয়ম আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ শুরুতেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, এবং এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, এই জোড়া থেকেই পরবর্তী বংশধর আগাচ্ছে। কিন্তু এখন যদি এই সমকামিতা আমাদের সমাজে ছড়ায় যায়, তাহলে যে মানুষ জাতির যে বংশ পরম্পরা, এটা আস্তে আস্তে বিলুপ্ত হবার পথে আগাবে আর কি। তো সেই ক্ষেত্রে ইসলাম সমকামিতাকে নিরুৎসাহিত বা হারাম হিসেবে আখ্যায়িত করছে। আচ্ছা দর্শক, আজকে আমরা জানলাম আনন্যাচারাল অফেন্স, অস্বাভাবিক অপরাধ যাকে বলা হয়, আর সমকামিতা সেম জিনিস। আর এখানে আমরা পেনাল কোডের 1860 সালের সেকশন 377-এ এর শাস্তি কী কী আছে আমরা তা সম্পর্কেও জানলাম, এবং ইসলামিক দিক থেকেও যে সমকামিতা নিষিদ্ধ বা হারাম, ওইটা সম্পর্কে জানলাম। তো আজকে আমাদের টপিক মূলত যা ছিল তা আমরা হয়তো বা পুরোপুরি আলোচনা করতে পারছি, হয়তো আমাদের কিছু ভুল ত্রুটি আছে, তাও আপনারা ক্ষমার চোখে দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে। আর কিছু যদি বলা যায় বা যেত, বা আমাদের কথাবার্তায় কোনো চেঞ্জ করা যায় কিনা, এটা আপনার কমেন্টে জানাবেন। এবং যদি আপনাদের ভালো লাগে, সামনে আমরা আসবো নতুন কোনো এপিসোডে, নতুন কোনো টপিক নিয়ে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রাইম ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট, দেওয়ান খালিদ মাহমুদ এবং জাহিদ ইকবাল।